এবার দেখো গ বলেছে উপাত্তের আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুজ অঙ্কন করো। আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুজ আমরা অঙ্কন করব। এখানে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুজ অঙ্কন করবো আগের মতোই। আমরা কি করব, আমরা দুটো অক্ষ নিয়ে নেব, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম। আমরা অক্ষ নেব, রাইট, এই ক্যালিটা ইউজ করি। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ না, এই যে আমার এটা হবে এক্স অক্ষ, রাইট, এটা হবে আমার এক্স অক্ষ, আর এটা হবে ওয়াই অক্ষ। এটা ওয়াই অক্ষ। আমি লিখলাম এখানে যে এক্স ও এক্স প্রাইম, আর এখানে হবে ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, আমরা দুটো অক্ষ আঁকলাম, এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই। এটা হলো মূল বিন্দু। ঠিক আছে, নো প্রবলেম। তো এখন দেখো সবসময় এক্স অক্ষের ডান দিকে এক্স হবে, বাম দিকে এক্স প্রাইম হবে, ওয়াই অক্ষের উপরে ওয়াই হবে, নিচে ওয়াই প্রাইম হবে। এখন দেখো উপাত্তের আয়তলেখ ছাড়া গণসংখ্যা অঙ্কন করো। তো এটা আঁকার জন্য আমাকে অবশ্যই শ্রেণীগুলো আবার দেবো। 0 থেকে 10, 0 থেকে 10 এখানে লিখো, 0 থেকে 10 এখানে 10 দাও, এখানে 20 দাও, এখানে 30 দাও, এখানে 40 দাও, এখানে 50 দাও, এখানে 60 দাও, 70 দাও, এই পর্যন্ত দিলে হবে। 70 পর্যন্ত আমাদের শ্রেণী আছে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। প্রতি ক্ষুদ্রতম 3 ঘরকে 10 একক। ঠিক আছে, আর এখানে প্রতি ক্ষুদ্রতম 2 ঘরকে 10 একক। তাহলে এখানে কত হবে? এখানে হবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, এদিকে হলো তোমার গণসংখ্যা। এখানে লিখো গণসংখ্যা, রাইট, এখানে গণসংখ্যা আমরা এইদিকে হবে, আর এখানে হবে শ্রেণী। শ্রেণী হবে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ গণসংখ্যা, এক্স বরাবর শ্রেণী। প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু আমার লাগবে। তো আমরা মধ্যবিন্দু নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ইয়ে নিয়ে নিই আমাদের। ওকে বন্ধুরা, 8 নম্বরে গ বলেছে উপাত্ত আয়তলেখ ছাড়া গণসংখ্যা নির্ণয় করো। তো গণসংখ্যা বহু নির্ণয়ের সাধারণ নিম্নরূপ। আমার দেখো এই যে গণসংখ্যার বয়সগুলো এখানে দেওয়া আছে, গণসংখ্যা এখানে লেখা আছে, শ্রেণীর মধ্যমান আমরা এখানে লিখে নিতে পারি। শ্রেণীর মধ্যমান দেখো 10 থেকে 0 থেকে 10 শ্রেণীর মধ্যমান হলো 5। কিভাবে করলাম? আমরা যদি 10, 0, 10 যোগ করে ভাগ করি শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। 10 থেকে 20 শ্রেণীর মধ্যমান হবে তোমার কত? 10, 10 যোগ করে দেয় 15। হ্যাঁ, 10, 10 যোগ করে যাও 15। এখানে হবে 25, এখানে হবে 35, এখানে হবে 45, এখানে হবে 55, এখানে হবে 65। আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা মধ্যবিন্দুগুলো বসাবো। দেখো আমার গণসংখ্যা কত? এই দেখো গণসংখ্যা হলো আমার 30 প্রথম শ্রেণীতে, 0 থেকে 10 শ্রেণীতে গণসংখ্যা 30, শ্রেণীর মধ্যে 5। তাহলে 5 কোথায় হবে? এখানে 5 হবে। কোথায় উঠবে? 30 পর্যন্ত উঠবে। এইটা হলো আমরা একটু কালারটা একটু অন্য কালার নিই। হ্যাঁ, এই পর্যন্ত, এই যে আমার 0 থেকে 3 ঘর হলো 10 একক, তাহলে 0 থেকে 1 ধরে 5 ঘর হবে তোমার 5 একক। কেমন? শ্রেণীর মধ্যে 5 একক যাবো x একক বরাবর, আর y একক 30 পর্যন্ত উঠবো। ঠিক এইখানে এই জায়গায় হবে আমার, ঠিক আছে, একটা বিন্দু। এটা হবে আমার একটা বিন্দু, এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম। এ হলো আমার 0 থেকে 10 শ্রেণীর তোমার শ্রেণী মধ্যমান। ঠিক আছে, এটা এখানে চিহ্নিত করলাম। এরপরে 10 থেকে 20 এর মতো 15। তাহলে 10 থেকে 20 15 আমরা ঠিক এখানে, এই যে এখান থেকে, এই যে এটা মধ্যবিন্দু, 10 থেকে 20 শ্রেণীর মধ্যবিন্দু এখানে 15 পর্যন্ত উঠে যাব। কত পর্যন্ত? আমরা উঠবো 30, 60 পর্যন্ত উঠবো, 60 পর্যন্ত। এই যে 60, এখানে আমরা উঠবো এই জায়গায় আমার শ্রেণীর মধ্যবিন্দু 60। ঠিক আছে, আমরা এখানে এটাকে
রাউন্ড মার্ক করে দিলাম, এটা হলো আমার বি। ঠিক আছে, এরপরে আসলো আমার 20 থেকে 30, 20 থেকে 30 শ্রেণীর গণসংখ্যা হলো 82। কেমন? 82 শ্রেণীর মধ্যমান কত? শ্রেণীর মধ্যমান হলো তোমার 25, এই যে 25, 82 পর্যন্ত উঠবে এখানে। 82 আমার জাস্ট এখানে পর্যন্ত আসবে। হ্যাঁ, 80 এখানে 85, তো 82 প্রায় মাঝামাঝিতে এই জায়গাটা আমি দিতে পারি 82। হ্যাঁ, এখানে আমরা 82 দিতে পারি। ঠিক আছে, এটা হবে আমার সি বিন্দু। অর্থাৎ 0-10 শ্রেণীর মধ্যবিন্দুকে এ, তারপরে 10 থেকে 20 মধ্যবিন্দুকে বি, মধ্যবিন্দুকে বি, তারপরে 20 থেকে 30 এর মধ্যবিন্দুকে সি দ্বারা ডিনোট করলাম এবং সেগুলোকে আমরা গণসংখ্যা হিসাব করে উপর দিকে বসালাম। ঠিক আছে, এরপরে 30 থেকে 40 শ্রেণীর মধ্যবিন্দু হলো তোমার 35 এবং 90 পর্যন্ত উঠবে। 35 কোথায় উঠবে? 95 উঠবে। ঠিক এই জায়গায় 95, এই যে 95 এখানে, এই জায়গায় হবে 95, একটু এখানে, এই যে এখানে হবে 95। এটা হলো ডি দ্বারা ডিনোট করলাম। এরপর আর সরি 95 তো নয়, 94, আই এম ভেরি সরি, 94, একটু ব্যাকে যাই। হ্যাঁ, 94, রাইট। 94 হলে তোমার একটু নিচে হবে, একটু 90, এই যে একটু নিচে এই জায়গাটাতে 94, 95 এর একটু নিচে হবে, তাই না? এটা হবে আমার ডি, রাইট। এরপরে তোমার 40 থেকে 50 শ্রেণীর গণসংখ্যা 66, মধ্যবিন্দু 45, তাহলে 45 উঠবে কোথায়? এটা 45 উঠবে কোথায়? 66 এ, 66। এ হলো তোমার 70, এ হলো 65, 65 এর একটু উপরে, এই জায়গায় আমরা 66 বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি। এটা হলো আমার ই। ঠিক আছে, ওকে, আমরা পেয়ে গেলাম 66 এখানে। এবং আমার গণসংখ্যা কত ছিল? গণসংখ্যা ছিল 66, মধ্যবিন্দু 45, এই যে 66 এ আসলো, রাইট। 66 এখানে, আর গণসংখ্যা কত? 45। একটু আমার সমস্যা হয়েছে, আমার 45টা কোথায়? এই জায়গায় 45, এই যে এখানে, এই যে 66 এখানে, এই জায়গায়। কেমন? এখানে আমার বিন্দুটা, এখানে আমার বিন্দুটা হবে, এটা হলো ই বিন্দু। ঠিক আছে, এবারে 50-60 শ্রেণীর মধ্যবিন্দু, 50-60 এর মধ্যবিন্দু কত? 55 এবং সেটা 42 দূরবে। এই যে এখান থেকে 45-48 পর্যন্ত, এই যে 50 একটু নিচে হবে এই জায়গায়, 50 একটু নিচে 48, এইখানে এই বিন্দুটা 48। কেমন? 48 আমার বোধহয় একটু আগে হয়ে গিয়েছে। ওকে, এটা তোমার 55, তো 55 48 উঠবে এই যে এখানে, এই জায়গায় 48। হ্যাঁ, এখানে এটা এ বিন্দু নিলাম, রাইট, 48। এরপরে 65 যাবে 20 তে, এই যে 65 যাবে কোথায়? 20, এই যে 20, 65 এখানে, এটা হবে 20, জাস্ট এই রেখার উপরে 20 হবে। এই যে এটা হলো ইএফ, এটা হলো জি। বন্ধুরা, আমরা এই শ্রেণীর আগের শ্রেণীর মধ্যবিন্দু একটা নিয়ে নেব, এই যে 0, এই যে এই জায়গায় এখানে একটা নিয়ে নেব বিন্দু, আর ঠিক একইভাবে এখানে একটা, পরের শ্রেণীর এখানে একটা বিন্দু নিয়ে নেব এবং এদের গণসংখ্যা হলো 0, কারণ এসব শ্রেণীতে কোনো গণসংখ্যা নেই। ওকে, আমার মাইনাস কোনো বয়স হতে পারে না, গণসংখ্যা 0। আবার 70 উপরে কোনো এখানে বয়স 60 থেকে 70 শ্রেণীর 70-এর উপরে কোনো জনসংখ্যা নেই। হ্যাঁ, পরিবারের সদস্যদের বয়স এখানে 70 উপরে নেই, সেখানে গণসংখ্যা 0 হবে। আমরা এই বিন্দুগুলো এখন যোগ করে দিলে গণসংখ্যা বহুভুজ পেয়ে যাবো। ঠিক আছে, তো বিন্দুগুলো যোগ করে দাও, আমরা বিন্দুগুলো যোগ করে দিই। কালার একটু অন্য কালার নিতে পারি, জাস্ট দিস কালার। আমরা এই বিন্দুগুলো যোগ করে দিই, এই যে এটা, ঠিক আছে। আবার এখান থেকে এটা,
আবার এখান থেকে এটা, এগুলো যোগ করে দাও, এখান থেকে এটা যোগ করো, এখান থেকে এটা যোগ করো, এখান থেকে এটা যোগ করো, এখান থেকে এটা যোগ করো এবং এখান থেকে এটা যোগ করে দাও। এই তো আমরা পেয়ে গেলাম গণসংখ্যা বহুভুজ। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিও লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে সবাইদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে ফলো করার চেষ্টা করতে ভুলো না। ভিডিও স্ক্রিনের বাম দিকে যে @MSc24 লেখা আছে, এটা তোমাদের মোবাইল ব্রাউজার লিখে সার্চ করলে তোমরা আমার ইউটিউব চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স পেয়ে যাবে। সেখানে প্লেলিস্টে ঢুকে তোমাদের বইয়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা।